বুড়া বউ এই যে দাদার দুটো দেখছস না কেউ যাও সব যাও দেখতে দেখতে কসারে ঘরে ঘুষ খাইছে এত টিয়া খাইছে তুই কস কি এর তো আমি ওর আচ্ছা। দেই নাই তাহলে তুই এক কস কা তুই কোন কারণে আমার ভিডিওগুলো দেয় না তে ওই আবার দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, করতো এখানে ওই দাঁড়ান। কেন এ তো বয়স্ক লোকের এখানে দাঁড়ান। আপনি মিথ্যা কথা বলে কেন আচ্ছা আচ্ছা, মা হিসাবে দিছে, অসুবিধা নেই, এটা সমস্যা নেই। আচ্ছা যাই হোক, শুনেন, এখন আপনি যে অভিযোগ করলেন এটাকে মিথ্যা অভিযোগ কেন করলেন তার বিরুদ্ধে? সে আমার সাথে যে প্রতারণা করে আমার ফালাতে হয়ে চলে গেছে। ফালাই তুই যায় সংসার করবে না, আপনি কি জোর করে সংসার করাবেন তাকে? না এটা বুঝ আছে না, আমি বুঝতে তো নিয়ে যেতে চাইছিলাম। তখন কি বুঝ করতে চাচ্ছেন বলেন, সামনাসামনি আছে, আপনি জিজ্ঞেস এখন করেন। আর কি বুঝ করার, জিজ্ঞেস করেন। আর বুঝ করার মতো কিছু নাই। সাথে কি সংসার করবে এর সাথে আবারও? না না আমি আবার সংসার করবো না, তুমি সাইডেই দিছি। এই ব্যস্ত থাকে এর মায়ে যেমনি কয় এমনি নাচে, এর মায়ে হ্যাঁ যেমনি নাচে এমনি নাচে। তুই মারছস আমার মেয়ে আমার কইবো না সংসারে ঝগড়া হইতেই পারে, সংসারে ঝগড়া হইতে পারে, একটু আতাতে হইতেই পারে, তার জন্য না এই লেগে আমার ফালাতে চলে যাবো, আমার ডিভোর্স তামা পাঠাইবো, আমি তো সই দিইনি। তোরা আচ্ছা আমি একটা জিনিস শেষ করি। এবার শুনলাম আপনার শাশুড়ির কথা শুনলাম, আপনার যে বিয়ে করছিলেন বউ কেমন ছিল আপনার? বউ ফার্স্টে ভালোই ছিল, হ্যাঁ, কিন্তু তুই তার ইয়েতে ও নষ্ট হয়ে গেছে, মানে ওর মায়ের ইন্ধনে ও হ্যাঁ, নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে, গেছে। মানে সংসারটা নষ্ট হয়েছে কি ওনার কারণে? ওনার কারণে। আচ্ছা আমরা একটু শুনি, যেহেতু উনি বললো যে আপনার কারণে ওর সংসারটা ভাঙছে, আমরা এটা বাসায় জানি যে বাসায় কিছু কিছু বাসায় ফ্যামিলি আছে মাদের কারণে মেয়েদের আচ্ছা, সংসার আচ্ছা। নষ্ট হয়। এবার আপনার সিকিউরিটিদের জামাই হিসেবে আপনার এই ছেলে কেমন ছিল? না ওরা দুই ভাই আপনার কাছাকাছি আসেন, হ্যাঁ। সজলে আর উজ্জ্বলে ঘরে বিয়ানি সাবানি করত ওদিকে থাকেন। ওই যে আমার দোষটা যে দিতে আছে আমি তো বিয়ার ভিতরে আসিলাম না, ওরা তো এই জল্লাতে যেমন মনে করেন অলিখিত কাগজে না সই না দিছে, ওই ওরাও দিছে। আপনি আছিলেন না সেটা জানতে চাই না, আপনার জামাই হিসাবে যখন বিয়ে করছে, বিয়ের পরে তো জামাই হিসাবে ছেলেটা কেমন ছিল? কেমন ছিল? এই আমার উজ্জ্বল। মেয়ে আমার বাসায় গেছে, ওর হাতে মোবাইল নাই, 3000 টাকা আনছে, আরেকবার 1000 4000 টাকা আনছে, কাপড় সাপড় কিনতে ঈদের ভিতরে 2000 দিছে, মোবাইল কিনতে দিল, মোবাইল ঠিক করতে দিল 2000 4000। সেই হিসাবে আমি শাশুড়ি ওর কাছে মানে কোনো ইজ্জতে পাইলাম না, কথা বুঝছে না। আমার বাসায় যে আমার মেয়ের আমার সামনে এইভাবে মারতাছে, তাই কোনো মার সহ্য হইবে এমনি মারলে? আমার বাসায় যে মারামারি ফেলারে, তখন কইছে উজ্জ্বলে বাসাতে তুই বাড়ায় জায়গা, তুই বউ তো ছাড়িয়া দিছ, আবার আইসস কে এই বাসায়, তুই তোর না না আমি বিয়ের ছাড়ার পরে না, যখন বিয়েটা হয়েছে বিয়ের পরে উজ্জ্বল জামাই হিসাবে কেমন ছিল? কেমন? আমি কর বাসায় গেছি, হ্যাঁ। আমি তো যাই নাই, কেউ আমার ফ্যামিলি যাই নাই, আমি যাই নাই, মানে কেউ না পরিচয় দিম না আমি, তা ভালো খারাপ আমি কেমনে ওই বুঝবো আমি ভালো না খারাপ? আচ্ছা তোমার কি কাছে কইলো জানি। না কইয়া? আচ্ছা যখন আমি তো বিয়ে যাই করলাম নিয়ে আসছেন কেন বলেন, বলেন। অনয় আমার সাথে প্রতারণা করে আমার ফালাতে হয়ে গেছে। প্রতারণা কি বিয়েটা করেছে? ও সংসার করবে না আপনার সাথে? করবো না, এটা কি পুতুল খেলা নেই, বিয়া খেলা? তোর মারে বিচার দিছে, তোর মারে হ্যাঁ, বিচার করছে, যে ইচ্ছা হইলো বিয়া করবো, ইচ্ছা হইলো ফালাতে চলে যাবো। না বাংলাদেশে আমার ফালাতে গেছে আবার। আমার একটু বলতে দিবেন? এক মিনিট আমি জানি শেষ করি। বাংলাদেশে আইনে আছে, আপনি যদি সংসার না করতেছেন তার সাথে আপনি ডিভোর্স দিতে পারবেন, এবং এও যদি সাথীও যদি সংসার না করে তাহলে ডিভোর্স দিতে পারবে, এটা সংবিধানে লেখা আছে বাংলাদেশ আইন প্রেক্ষাপটে। কিন্তু সেই মোতাবেক ডিভোর্স আপনাকে দিয়েছে, সে সংসার করবে না, তাহলে আপনি এতদিন পর আবার সাথীর 10 দিন পরে যখন ডিভোর্স আপনি কাগজ পাইলেন তখন আপনি চাইতেন যে আমি ডিভোর্স মানি না। আজকে 1 বছর পরে এই মেয়েটাকে কেন হয়রানি করছেন বলেন? না আমি তো কোনো হয়রানি করতেছি না, আমি কি কইলাম, আমারে নিয়ে আসা হইছে, আমারে টিকটকের লোকেরা আমারে কে নিয়ে আসছে? আপনি নাম কি ওনার? নাম কি বলেন? কে নিয়ে আসছে? নাম তো জানি না, টিকটকার আমারে সাংবাদিকের পরিচয় দিয়ে আমারে নিয়ে আসছে। কোন চ্যানেল এটা তো মনে থাকবো অবশ্যই। আচ্ছা, এটা কি আপনি ভুল করছেন? আপনি যে এই যে সাথীর এই এতদিন পরে আইসা মিডিয়াতে এই যে সাথীর নামে দিচ্ছেন, এটা কি আপনি মনে করেন যে আপনি ভুল করছেন? আমি মনে করে খেলাবেলা আপনি কি মনে করেন যে এটা আমার ভুল হইছে? আপনাকে নিয়ে আলোচনায় আসছে, আপনি কি এটা ভুল স্বীকার করেন? এটা কি কমু কন, আমার মিডিয়ার নিয়ে আইছে। না নিয়ে আইছে ভালো কথা, কিন্তু এটা অন্যায় হয়েছে কিনা বলেন? মিডিয়া কি আপনারা কেউ কখনো জোর করে আনছে, কথা বলাইছে? আমাকে জোর করে আনছে, আমরা নাইলে জোর করে আনছে, ফোন দিয়ে আমার সাংবাদিকের পরিচয় দিয়ে নিয়ে আইছে। আচ্ছা নিয়ে আসতে ভালো কথা। তো এই যে আপনাদের মাঝে কি হইছে এটা কি সাংবাদিক জানতো? না এটা কইতে আলি এই যে আপনার সাথে সাথীর বিয়ে হইছে না কি হইছে এটা কি কোনো সাংবাদিক জানে? না তাহলে আপনি না বললে, আপনি যে একটা স্টেপ নিয়ে আসলেন, স্টেপ নিয়ে আইসা আপনি দাবি করলেন আমার স্ত্রী আমার রাইকা জল্লাদরে বিয়া করছে, এটা কি সাংবাদিক শিখাই দিছে? না না তাহলে তা আপনি কেন মিথ্যা অভিযোগ করেন? আপনার স্ত্রী, ও সংসার করবে না, আপনি কি ভাবে সংসার করাবেন তাকে বলেন? কোন না, আইনে আছে? আমি তো ঋণের সংসার করতে চাই না। করতে চান না? না। তাহলে স্ত্রী বলে এখনো স্বীকার করেন কেন না, তাকে? আমি স্বীকার করি না, কিন্তু ওই যে আমারে নিয়ে তাহলে এখন ওই বলেন, টিকটকাররা নিয়ে সাথে আসছে, সামনে আসো। এখন বলেন যে এখন আপনারা নিয়ে এসেছেন। না, এখন বলেন যে আমি আসলে ভুল করছি বা কি করছি, আপনার মন মতন বলেন, আপনি কি করতে চান আপনি বলেন? না না ওনারে স্বীকারোক্তি কেন? আপনি যেটা টপিক আছেন এটা থাকেন না, হ্যাঁ চাপতেছেন কেন? যেটা টপিক আছেন দুইজনের কাছ থেকে কথাটা শুনেন না, আপনি একজনের পেশা করতেছেন কেন? দুজনের কাছ থেকে কথা শুনেন, উনি এই খালা বলতেছে ও বলতেছে, কথাটা শুনেন না, আপনি তোরে ফোর্স করতেছেন কেন? কথা শুনেন। বলেন এখন আপনি কি চাচ্ছেন বলেন? না আমি আর কি চাবো, একটা লোকের শুধু ফাঁসাইতে আছে,
জল্লাদ সাজানোর মতো লোকেরে। আপনি আবারও শাহজাহানের কথা বলতেছেন, কারণটা কি? ওইটা ধরে ঘুষ কয়েছে খানকি মাগির পোলা আমার এক টাকা খাওয়ায়নি।